আরো একটা সুন্দর সুযোগ, আর আবার তোমার সাথে আমি মির্চি মোহর অ্যান্ড হ্যালো। আমার সঙ্গে আজকে আরো একজন এরকম সুন্দর মানুষ আছেন যিনি তার অসামান্য যে প্রয়াসের মাধ্যমে একটি দুর্ধর্ষ ব্র্যান্ড তৈরি করেছেন সেটার ব্যাপারে জানাবেন। স্যার, যদি একটু আমাদের ভিউয়ার্সের স্বার্থে যদি একটু বলেন নিজের ব্যাপারে। থ্যাংক ইউ মোহর। আমার নাম সুজয় সরকার। আই এম দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ SSML অটোমেশন প্রাইভেট লিমিটেড। আর আমাদের কোম্পানি ডুইং বিজনেস ইন অল ওভার ইন্ডিয়া অ্যান্ড আওয়ার হেড অফিস ইজ ইন কলকাতা। তো আমরা মেনলি সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, ELV, এক্সট্রা লো ভোল্টেজ, এন্টায়ার ইলেকট্রনিক্সের উপর কাজ করি। অ্যান্ড মেনলি আমরা নেটওয়ার্কিং, এছাড়া অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাক্সেস পয়েন্ট, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম অ্যান্ড মেনি মোর প্রোডাক্টস, আমাদের মোর দ্যান 72 প্রোডাক্টস এর উপরে আমরা কাজ করি। তো আমরা জাস্ট সার্ভিং পিপল অ্যান্ড গিভিং বেস্ট সার্ভিস টু কাস্টমার অ্যান্ড ক্লায়েন্ট। স্যার, এটা তো আপনি খুবই ছোট করে বললেন, কিন্তু আমার মনে হয় আপনার এই যে ব্র্যান্ড তার ব্যাপারে আরো বেশি আমাদের জানার ইচ্ছে তো থাকবেই। তো শুরুটা এটা দিয়ে করবো যে আমরা আমাদের রাজ্যের ব্যাপারে যেটা জানি, পশ্চিমবঙ্গের ব্যাপারে, দ্যাট ইট হ্যাজ বিন দ্য হোম অফ টেকনোলজিক্যাল ইনোভেশনস। সেই জায়গা থেকে বলতে গেলে যখন আপনি কোম্পানি শুরু করেছেন তখন কি আপনি এটা ভেবেছিলেন যে SSML অটোমেশন প্রাইভেট লিমিটেড এই যে হেরিটেজটা রয়েছে অফ টেকনোলজিক্যাল ইনোভেশনস সেটাতে আরো কিছু অ্যাড করবে? আমি একটু আমাদের হেরিটেজটা নিয়ে বলি। বেঙ্গল থিংস টুডে অ্যান্ড রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমোরো, দ্যাট উই নো দ্য ফ্রেজ। বাট আমাদের এই হেরিটেজ যে টেকনিক্যালি এত সাউন্ড ছিল এক সময়, এখন আমাদের লেগেসিটা হয়তো কোনোভাবে একটুখানি হলেও ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন প্রথম শুরু করি তখন আমরা চেয়েছিলাম যে আমাদের যে একটা ভাস্ট সার্ভিস ইন্ডাস্ট্রি আছে, এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে এত আফটার সেল সাপোর্টের প্রবলেম। এবং আমি ছিলাম নিজে বোস কর্পোরেশন সাউন্ড একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি। তো সেখানেও আমি অনেকভাবে দেখেছি যে আফটার সেল সাপোর্ট খুব প্রবলেম হয়। তো ফ্রম দ্য ভেরি ফার বিগিনিং আমরা ভেবেছিলাম, আমি এবং আমার সঙ্গে আরও যারা আছে, আমরা ভেবেছিলাম যে আমরা নিজেরা কীভাবে ক্লায়েন্টকে একদম বেস্ট সাপোর্ট, অন টাইম সাপোর্ট অ্যান্ড কাস্টমাইজ সাপোর্ট দিতে পারি। যেটা আমাদের বেঙ্গলের যে একটা হেরিটেজ আমরা সবসময় দেখে এসেছি, যে বেঙ্গল টেকনিক্যালি এত স্ট্রং। এবং আমরা যদি দেখি যে কোনো বড় বড় কোম্পানিতে CEO থেকে আরম্ভ করে আপনার যে কোনো বড় বড় টেকনিক্যাল পোস্টে কিন্তু বেঙ্গলিরাই এখনও পর্যন্ত পুরোপুরিভাবে টেকনিক্যাল এক্সপার্টিসটাকে ধরে রেখেছে। তো সেই জায়গা থেকে টেকনিক্যালি যে একটা বিশাল বড় আমাদের হেরিটেজ বলুন, আমাদের একটা লেগেসি বলুন, সেটাকে আমাদের পুরনো দিনে যারা যত বিজ্ঞানী বলুন বা সায়েন্টিস্ট বলুন বা ম্যাথমেটিশিয়ান যারা ছিলেন, আমরা হয়তো জানি যে ডক্টর যিনি গাছের প্রাণ আবিষ্কার করেছিলেন, সব এই বিজ্ঞানীরা যারা আমাদের একটা বিশাল বড় ইতিহাস রেখে গেছেন, সেই ইতিহাসটাকে সাক্ষী করে আমরা এই বিজনেসটা শুরু করেছিলাম এবং চেয়েছিলাম যে এই ফিউচারটা যেন একটা স্ট্রং একটা ফুটস্টেপ রেখে যেতে পারে। তো আমরা সেটাই করে গেছি এবং এখনো পর্যন্ত আমরা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক কাজ করি। তো আই থিঙ্ক আমরা আমাদের চেষ্টার কিছুটা হলেও সফল হতে পেরেছি। রাইট। তো স্যার, SSML অটোমেশন প্রাইভেট লিমিটেড এটা কি করে সেটা নিয়ে তো আপনি অলরেডি বললেনই, কিন্তু আমি একটু অন্যভাবে প্রশ্নটা আপনাকে করতে চাই। আমার দ্বিতীয় প্রশ্নে সেটা হচ্ছে যে আপনাদের এই ব্র্যান্ডের নিজস্বতা সেটা আপনারা কিভাবে এস্টাবলিশ করেন, যদি একটু বলেন। আমরা এই SSML ব্র্যান্ডটার ফুল অ্যাব্রিভিয়েশন সেটা হচ্ছে সাপোর্ট সিস্টেম মডিউল লিকআপ। তো আমরা যে কোনো সিস্টেমের সাপোর্ট দেওয়াকে মেনলি আমরা প্রথমে অগ্রাধিকার দিই। যেমন ধরুন, আমরা এখন অনেক ব্র্যান্ড দেখতে পাই, ক্যামেরা বলুন বা আমাদের যে কোনো হোম অ্যাপ্লায়েন্সেস বলুন বা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল সলিউশন, অনেক ব্র্যান্ড দেখতে পাই। কিন্তু এই ব্র্যান্ডের যে মেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কী, এবং এর সাথে সাথে এই ব্র্যান্ডগুলোর যে আপনার ক্যামেরা বলুন বা যে কোনো কি আমাদের লাইনের যে কিছু, সেগুলোর লাইফ স্প্যান কীভাবে কি বাড়ানো যায় এবং এআইয়ের সঙ্গে কীভাবে ইন্টিগ্রেট করা যায়, এবং সবচেয়ে বড় কথা রিমোট অ্যাক্সেস। আমরা নতুন আরও অনেক প্রজেক্টের সঙ্গে এখন যুক্ত আছি, যেগুলো এখন ইন্ডিয়াতে খুবই কম এখনও এসেছে। যেমন আমরা রিসেন্ট একটা প্রজেক্ট করলাম IP বেস অডিও কনফারেন্সিং সিস্টেম, যেটা হয়তো আমাদের ইন্ডিয়াতে বোধহয় ফার্স্ট টাইম আমরা করলাম। তো এইভাবেই
আমাদের এই SSML ব্র্যান্ডটা আজকে একটা ফুড প্রিন্ট রাখতে পেরেছে, টেকনোলজিক্যাল একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পেরেছে। আপনারা হয়তো জানেন যে দীঘা জগন্নাথ মন্দির একটা বড় একটা আমাদের লেগেসি এখন তৈরি হয়েছে, সেইখানে আমরা পুরো কাজটা করেছি, এলভির কাজটা আমরা করেছি। এবং এছাড়া ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল গভর্নমেন্টের এরকম নতুন নতুন ইনোভেটিভ কাজ যে আমরা করেছি, তাতেই SSML এখন আমাদের ফিল্ডে একটা ফুটপ্রিন্ট রেখে চলেছে। আমার শেষ প্রশ্ন স্যার আপনার কাছে, যে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে নতুনভাবে টেকনোলজিক্যালি স্পিকিং চিটিং অ্যান্ড স্টিলিং, ঠিক আছে, এটা ভীষণভাবে হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে SSML অটোমেশন প্রাইভেট লিমিটেড তো স্পেশালাইজ করে অ্যামাং আদার থিংস ইন অলসো ইন সিকিউরিটি সলিউশন। তো সেই জায়গা থেকে এই চিটিং অ্যান্ড স্টিলিংয়ের এই মরশুমের মাঝখানে নিজেদেরকে টেকনোলজিক্যালি আপনারা কিভাবে আপগ্রেডেড রাখেন যদি বলেন। রাইট, দিস ইজ এ গুড কোয়েশ্চেন। এটা খুব জানার দরকার। আমাদের যে নিজস্ব ডেটাবেস আছে, এই ডেটাবেসটা পুরোটাই ফায়ারওয়াল প্রোটেক্টেড আমরা মানে সবসময় রাখি। না হলে কিন্তু এখন মারাত্মকভাবে এত AI বেস চিটিং বেড়ে গেছে, যেটা আপনারা সবসময় দেখেন। মেনলি আপনারা যেটা মানে ফেস করেন সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল যে স্টিলিংগুলো হয় সেগুলো, কিন্তু এছাড়াও ডেটাবেস স্টিলিং মারাত্মকভাবে হয়, যে আপনাদের কাছে এত ভয়ঙ্করভাবে কল আসে। তারপর আপনার এখন যে প্রতিটা জায়গায় CCTVর মানে আওতার মধ্যে পড়ে, যে সব জায়গায় লেখা থাকে ইউ আর আন্ডার CCTV সার্ভিলেন্স, বাট ওই যে ডেটাটা সিকিউর করা কীভাবে যায়, তার জন্য আমরা সবসময় যে কোনো OEM বলুন বা আমাদের নিজস্ব ডেটাবেস থেকে সবসময় ওটা ফায়ারওয়াল প্রোটেক্টেড রাখা, এবং UTM যেটা আপনারা জানেন সেই UTM দিয়ে প্রোটেক্টেড রাখা, এবং যেটা রিমোট অ্যাক্সেস থাকে ওই রিমোট অ্যাক্সেস IP যাতে কোনোভাবেই অন্য ডেটাকে ব্রিচ না করে, তার জন্য যত রকম টেকনিক্যাল এক্সপার্টিস, সব তো আসলে কী বলুন তো, আমরা যে বিজনেসটা করি না, সেই বিজনেসটা ভয়ঙ্করভাবে মানে আপনি হয়তো জানেন যে সিকিউরিটি ওরিয়েন্টেড। তো সবটা তো আমরা টেকনিক্যালি বলতে পারি না, কিন্তু আমরা এটাই আমাদের একটা বড় প্লাস পয়েন্ট যে আমাদের ডেটা কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবেই ব্রিচ করা যায়নি। এবং আপনারা হয়তো জানেন যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে STQC সার্টিফিকেশন আসার পরে চাইনিজ কোম্পানিগুলো ব্যান্ড হয়ে গেছে, এবং তার জন্য আমরাও বিভিন্নভাবে সরকারকে বলুন এবং কেন্দ্রীয় সরকারকে আমরা অনেকভাবে করেছি, যাতে এই হিগভিশন বলুন বা দাহুয়া বলুন, যেসব চাইনিজ ব্র্যান্ড ছিল সেখান থেকে ভয়ঙ্করভাবে ডেটা ব্রিচ হচ্ছিল, এবং তার জন্য অনেকভাবে আমাদের নেভি বা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানে আপনার আমাদের BSF-এর বিভিন্ন ডেটা ব্রিচ হয়েছিল। তো সেই জন্য আমরা অনেকভাবে মানে এই যে ডেটা ব্রিচটা আমরা ফিল করতে পেরেছিলাম বলে আমরা বলেছিলাম, এবং এগুলো এখন পুরোপুরি ব্যান্ড হয়ে গেছে কোম্পানিগুলো। ইন্ডিয়াতে দে উইল নট সেল আ সিঙ্গেল প্রোডাক্ট। তো এখন আমরা নিজস্ব প্রোডাক্ট আনার চেষ্টা করছি, এবং নিজস্ব প্রোডাক্ট আমরা অলরেডি এনে ফেলেছি। আমরা সিকুরাই ব্র্যান্ডের সঙ্গে একটা টাই আপ করে সিকুরাই SSML বলে একটা ব্র্যান্ড আমরা আনছি, এবং ফিউচারে এই ব্র্যান্ডটাকে আরও বড় করে পুরোপুরি একটা বাংলার ব্র্যান্ড তৈরি করে, এবং বাংলার ব্র্যান্ডটাকে সারা ভারত থেকে সারা বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য যা যা প্রয়াস আমরা করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই স্বল্প সময়ের মধ্যে আপনি অত্যন্ত যে ভালোবাসেন আপনার কাজকে সেটা বোঝা গেল, কারণ আপনি এত গুছিয়ে বলেছেন পুরো বিষয়টা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন এবং অনেক অনেক শুভেচ্ছা আপনার ব্র্যান্ডের জন্য। থ্যাংক ইউ সো মাচ।